নমস্কার কৃষক বন্ধুগণ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক রাষ্ট্রীয় ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের জন্য রইল। আমরা ভারতবাসী হিসাবে খুবই গর্বিত যে আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে আমাদের বৈচিত্র্যই হচ্ছে গিয়ে মূল উপাদান। আমরা বৈচিত্র্যের মধ্যেই কিন্তু আমরা নিজেদের মধ্যে ঐক্য, আমাদের নিজেদের মধ্যে যে সামঞ্জস্যতা, সেগুলো আমরা খুঁজে নিই। তো রাষ্ট্রহিতে বা রাষ্ট্রের প্রতি ভালোবাসা কিন্তু প্রত্যেকটি নাগরিকের নিজের নিজের দেশের প্রধান ও মূল কর্তব্য। আমরা কখনোই রাষ্ট্র বিরোধী হয়ে যাব না, এটি আমাদের অঙ্গীকার থাকুক। তো কিছুক্ষণ আগে লাইভ করলাম, সেই লাইভে আপনারা যারা হয়তো দেখতে পারেননি যে দাদা হঠাৎ করে গত বছর কিন্তু আমি আজকের দিনেই কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে, মানে স্বাধীনতা দিবসের দিনকে আপনাদের জন্য স্পেশাল ভিডিও এনেছিলাম। আজকে যে ভিডিও আমি আপনাদের জন্য পাবলিশ করব, সেখানে কিন্তু টোটাল বিষয়গুলোকে আমি খোলাখুলি বলে রাখবো। তো বিষয় হচ্ছে, দেখুন, আজকে আমি যে ভিডিও আগের দিনকে করেছিলাম যে জমিতে, যে লাস্ট 7 দিন যাবৎ আমাকে কিন্তু প্রচুর কৃষক কন্ট্যাক্ট করেছেন, প্রচুর কৃষক কন্ট্যাক্ট করেছেন। প্রচুর কৃষককে আমি ফোন রিসিভ করেছি, কারণ হচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্সগুলো জানার জন্য। কেন যে বিভিন্ন ধরনের কোম্পানি তারা দাবি করছে যে তাদের বীজ কাজ করেছে একাঙ্গীর ক্ষেত্রে। তো যে কারণে কিন্তু তাদের এক্সপিরিয়েন্সগুলো জানার জন্যই আমি কিন্তু ফোন রিসিভ করেছিলাম। তো কাকতালীয়ভাবে অনেকেই সেই সমস্ত বীজগুলো ব্যবহার করেছেন। তারপরে তারা বলেছেন যে দাদা 7 দিন, 8 দিন, 10 দিন পরে তাদের কিন্তু সেই বীজগুলো কাজ করেনি। মোট কথা হচ্ছে, যে সমস্ত বীজ ফেসবুকে ভাইরাল হয়েছে, সেই সমস্ত বীজ যদি সত্যিই কাজ করতো, তাহলে আমি খুবই খুশি হতাম, আন্তরিকভাবে খুশি হতাম। যে এত টাকা খরচা করে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক, দাদা সত্যিই কথা বলতে আমি নিজেও চাই না। ঠিক আছে, দেখুন, আমি কিন্তু যে একাঙ্গী চাষের যে মূল দুটো সূত্র আগেই বলে রেখেছিলাম, যে ছায়াযুক্ত জায়গা আর হচ্ছে বৃষ্টিপাত। দেখুন, আমার এই জমিটি কিন্তু কলার বাগান ছিল। তো আমাদের এই দিকে কিন্তু কলার চাষ খুবই কম হয়। তো কলার বাগান যখন ছিল, আমি কি করেছিলাম, এই 2-4টে করে গাছ আমি কিন্তু রেখে দিয়েছিলাম যে থাকুক না, দেখা যাক কি হয়। তো আজকে কিন্তু তার সুফল আমি পাচ্ছি, কারণ এর ছায়া পাচ্ছি। তারপরেও আমি নির্দিষ্ট এই রোগের উপরে একটি নতুন উদ্ভাবনী ভাবনাতে আমি কিন্তু কিছু ফাঙ্গিসাইড ইউজ করছি, যেগুলো এখনও কিন্তু আমি কোনোভাবেই বলিনি ইউটিউবে, বা আগামী দিনেও হয়তো বলার সম্ভাবনা খুবই কম। তো সেই বীজগুলো আমি প্রয়োগ করেছি, করে তার রেজাল্ট যদি হয়, অবশ্যই হ্যাঁ, রেজাল্ট যদি হয় কিছু কিছু হিন্টস আমি দিয়ে দেবো বা বলবো। তো বিষয় হচ্ছে যে এখন আপনারা, এর আগে যে লাইভ ভিডিও আমি করলাম, সেখানে আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি যে এখন দুপুর 2টো, এখন আমি কেন ভিডিও করতে আসলাম। তো দেখুন, ফ্রন্ট ক্যামেরায় একটু আমি দেখুন, এখন দুপুর 2টো বাজে। আপনাদের জমির গাছ পরীক্ষা করবেন, আর আমার জমির আজকে যে ভিডিও, একদম টোটালি আমি আনকাট ভিডিও করব। দেখুন, এই যে অরহটেলের গাছও বড় হচ্ছে, এই যে কলার, হনুমানের খুব উৎপাত, তাই জন্য কলার কান্দিগুলো হচ্ছে, কলা গাছগুলো কিন্তু তারা যৌবন ফিরে পেয়েছে। ঠিক আছে, এই যে দেখুন, এই 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 গাছগুলো দেখুন, চেহারা দেখুন, এর কীরকমভাবে তারা নতুন ফেলছে। ঠিক আছে, টোটালি কিন্তু একটি নতুন সিস্টেমের মধ্যে কিন্তু আমি দেখুন, আমাদের যে সেই তেরাঙ্গা, আমাদের যে জাতীয় পতাকা, তার নাম হচ্ছে তেরাঙ্গা। সে কিন্তু একদম সর্বোচ্চ, বিশ্বের সর্বোচ্চ যে উঁচু অবস্থাতেই কিন্তু সে হচ্ছে। দেখুন, এই যে ঘাসের মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে আমার আসার কারণ কি, আজকে ছুটির দিন ছিল। তো আমি আমার জমির, জানেন তো, এই ঘাসগুলো আমি ইচ্ছাকৃত রেখে দিয়েছিলাম। ঘাস মারাও হার্বিসাইড আমি প্রয়োগ করব আগামী দিনে, তার ডোজ আপনাদেরকে বলে দেবো। ইচ্ছাকৃত রেখেছিলাম যে ঘাসের ছায়ার মধ্যে থাকলে একাঙ্গী ভালো থাকে।
বিশেষ করে এই আগস্ট মাসের এই সময় থেকে অক্টোবর মাসের একদম ফার্স্ট উইক সেকেন্ড উইক পর্যন্ত। হ্যাঁ, ঘাস মারা অবশ্যই প্রয়োগ করব, হাত নিড়ান দিলেই কিন্তু মুশকিল। আপনারা কি করবেন, আপনাদের জমিতে যখন হাঁটবেন না, দেখবেন যে পা বসে যাচ্ছে কিনা। যদি পা বসে যায় তাহলে জানবেন যে আপনাদের জমিতে কিন্তু বৃষ্টি হলেই কিন্তু একাঙ্গিক জমির ক্ষেত্রে ক্ষতি হবে। ঠিক আছে, কেঁচো কিন্তু এর আগে যে কেঁচোর এপিসোড আপনাদের জন্য করেছিলাম, ওই এপিসোডটি প্রত্যেককে দেখুন, ওই এপিসোডটি প্রত্যেককে দেখুন যে কেঁচো মারা মানে আপনাদের একাঙ্গির জন্য কেন দরকার। ঠিক আছে, তো দেখুন এই সরাসরি দেখুন এই যে ঘাসের মধ্যে একাঙ্গিগুলো আপনারা দেখুন, শুধু লক্ষ্য করুন। ঠিক আছে, এই যে দেখুন এখনও কিন্তু তারা মাথা মানে নুয়ে দেয়নি, কিন্তু এই যে জায়গাগুলো দেখুন যেখানে রোদ পড়েছে এরা কিন্তু মাথা নুয়ে দিয়েছে। ঠিক আছে, এখনও পর্যন্ত এই যে বিষয়গুলো কিন্তু সম্পূর্ণরূপেই ঠিক রয়েছে। দেখুন অড়হর ডালের গাছ সেও বড় হয়ে গেছে। এবারে দেখুন একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, এইখানে দেখুন ছায়া রয়েছে, এই জায়গাটা দেখুন কত সুন্দর, মানে একাঙ্গী সতেজ রয়েছে। দেখুন আপনারা দেখুন কত থোঁড় রয়েছে, দেখুন কত থোঁড় রয়েছে। ঠিক আছে, আজ আমার খুব ভালো লাগছে কি বলুন তো, যে আমি ছাড়াও অনেকেই মানে ভিডিও করছেন বা প্রত্যেকে স্বাগত, তো তারাও দেখছে কিন্তু এই ছায়ার ব্যাপারটা বলছে। ভালো লাগছে যে মূল উদ্ভাবনী কিন্তু আমি, এই যে অড়হর ডালের গাছ লাগাবার ব্যবস্থা এগুলো কিন্তু আমিই বলে দিয়েছি। যারা বুঝেন অনেকে কমেন্ট করছেন যে দাদা আপনি আপনার মতো চালিয়ে যান, আপনি আপনার মতোই চালিয়ে যান। ঠিক আছে, আমি তাদের মানে রাগ ঝাল না করে তাদের উদ্দেশ্যেই আমি বলবো, সত্যি আপনাদের মতো ভিউয়ার্স আছে বলে আমার আজও ভিডিও করতে ইচ্ছা করছে। তো রোদের সময় জমিতে গিয়ে কিন্তু আপনারা ভয় খাবেন না। ঠিক আছে, রোদের সময়তে জমিতে গিয়ে আপনারা কেউ ভয় খাবেন না। আপনারা গাছ পরীক্ষা করুন একদম ভোরবেলায় গাছ পরীক্ষা করুন। ঠিক আছে, তো দেখুন আজকে যদি আমি কিছু মূল বিষয়ের কথা না বলি তাহলে আপনাদেরকে ফাঁকি দিয়ে যাওয়া হবে। সেটা হচ্ছে যে অ্যাজোক্সিস্ট্রবিন। তো অ্যাজোক্সিস্ট্রবিন হচ্ছে গিয়ে আমাদের অ্যামিস্টার। গত বছর আমি অ্যামিস্টার টপ দিতে বলেছিলাম, এবারে অ্যামিস্টার টপ আমি বলছি না। ঠিক আছে, আমি এই বছর অনেকে ফোন করছে, আমাকে কেটে দিতে হচ্ছে, কিছু মনে করবেন না, আমি মানে ফ্লাইট মোডে নিয়েই আজকে আমি ভিডিওটি করছি। তো অ্যাজোক্সিস্ট্রবিন হচ্ছে গিয়ে অ্যামিস্টার আপনারা 15টা জারে 10 ml থেকে 12 ml বা 15 ml দিন। আর হচ্ছে গিয়ে যে নেটিভো, ঠিক আছে, তো নেটিভো আপনারা দিন, মানে 10 গ্রাম দিন। সঙ্গে আপনারা কি করুন, যে এর আগে আমি বলেছিলাম যে কপার অক্সিক্লোরাইড মানে ব্লাইটক্স বা ব্লু কপার, আর সঙ্গে আর একটি বিষ আপনারা প্রয়োগ করুন যে যে অ্যান্টাকল। তো এই অ্যান্টাকল, ঠিক আছে, অ্যান্টাকল যে বিষটা রয়েছেন, তাহলে আপনারা 4টে বিষ যাদের খুব